আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি রাত্রে রাঁধতে লাগছি। মুরগির মাংস রান্না করব হচ্ছে ছোলার ডাল দিয়ে। সবাই সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এখানে যে এলাচ কয়টা, দারচিনি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে দিব কি, তারপরে দিব জিরা দিয়ে দিলাম। জিরা গরম হয়ে গেছে, এখন দিব কি হচ্ছে পেঁয়াজ। বিসমিল্লাহ। পেঁয়াজ দিলাম, এখানে মরিচ, আস্ত রসুন, এগুলা হালকা সাদা বাদামি করবো। গাইস এখন হচ্ছে আদা দিচ্ছি আর রসুন। এই যে মশলা, আদা রসুন গন্ধ চলে যাবে, কাঁচা গন্ধ ভেঙে নিচ্ছি। এখন হচ্ছে আমি যে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংস মেরিনেট করে রেখে দিচ্ছিলাম, সব মশলাপাতি দিয়ে। এখানে মুরগির পা, গিলা, কলিজা এগুলো আছে আর কি। কষিয়ে নিচ্ছি গাইস মাংসগুলা। আমি হচ্ছে এটা হচ্ছে দেশি মুরগি না, এই জন্য খুলেই না ঢেকে কষিয়ে নিচ্ছি। আর একটু লেবু দিয়ে ধুয়ে নিচ্ছি, পোলট্রি মুরগি যেহেতু। গাইস মাংস কষানো মোটামুটি হয়ে গেছে, তো আমি এখন হচ্ছে এই ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিব। এগুলো আমি 6 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এভাবে যদি কেউ ইমার্জেন্সি রাঁধতে চান তাহলে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে, সেক্ষেত্রে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। এগুলো আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে ঝোল দিব। আমি একদিন রাঁধছিলাম দেশি মুরগি দিয়ে এই ছোলার ডাল, ওই দিনই ফার্স্ট নিজে রাঁধছিলাম, খুবই ভালো লাগছিল। এই জন্য আবার আজকে রাঁধতেছি আর কি। তো এইভাবে আমি কষিয়ে নেব আরও কিছুক্ষণ। গাইস এই ছোলা একটু কষাইতেই সিদ্ধ হয়ে গেছে প্রায়, অনেক সুন্দর। তো বেশি ভিজিয়ে রাখলেই আপনার কিন্তু সুবিধা আছে, চট জলদি হয়ে যায়, সুন্দর। এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব। অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে যদি এই সিদ্ধ ডালের মধ্যে ঠান্ডা পানি দেওয়া যায় তাহলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না। গাইস এখন আমি হচ্ছে ঢেকে দিয়ে রাখবো হওয়া পর্যন্ত। গাইস তরকারির এই পর্যায়ে আমি হচ্ছে একটু ভাজা মরিচ গুঁড়ো দিলাম, আর একটু দিব ভাজা জিরা গুঁড়া। এগুলায় ডালটা হচ্ছে যে ঝোল টেনে আসবে। এখন আমি একটু আস্তে জাল দিয়ে রাখবো।
আর ঝোল একবার শুকনো করলেও ভালো লাগবে না। এভাবে ঢেকে রাখবো। গাইস দেখবো আমার তরকারির কি অবস্থা। এই যে তরকারির অবস্থা দেখেন, সুন্দর হয়েছে। কিন্তু শুধু যে মাংস রান্নায় যে কালারটা আসে সেটা কিন্তু আসে নাই। তারপরেও মোবাইলের চেয়ে ভালো কালার। এই যে ডালগুলো দেখিয়ে দিচ্ছি, ডালগুলো কিন্তু মনে হচ্ছে গোটা, কিন্তু দেখেন কি সুন্দর। তো গাইস সবাই ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।